আজকে আমাদের আলোচনার বিষয় হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা বিভাগের বাংলা প্রথম সেমিস্টার। এখানে আমাদের কি কি বিষয় পড়তে হবে এবং কটি পেপার রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তার আগেই বলে রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে হয়তো অনেকেই উপকৃত হতে পারে। তো এবার আমরা আলোচনার দিকে এগাবো যে আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের বাংলা সাবজেক্টের প্রথম সেমিস্টারের কততে পরীক্ষা হয় এবং কি কি বিষয় সেখানে পড়তে হচ্ছে, কয়টি পেপার রয়েছে। প্রথমেই আমরা দেখব আমাদের 5টি পেপার এখানে রয়েছে। টোটাল আমাদের 5টা ইউনিট এখানে আমাদের পড়তে হবে। এই ইউনিটগুলোকে আমরা নাম দেব CC 1.1 থেকে 1.5 পর্যন্ত। অর্থাৎ এখানে আমাদের 5টা পেপার পড়তে হচ্ছে। প্রত্যেকটি পেপারে আমাদের 50 নম্বর করে থাকছে ইচ পেপার। প্রত্যেকটি পেপারে আমাদের 50 নম্বর করে থাকছে। টোটাল আমাদের 5খানা পেপার এখানে পড়তে হবে, যার নাম্বার হচ্ছে 250। মানে আমাদের প্রথম সেমিস্টার 250তে পরীক্ষা হবে। এই 250 আমাদের 4 ভাগে বিভক্ত করেই পরীক্ষা হয়। প্রত্যেকটা সেমিস্টারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরম করে 250 করে পরীক্ষা হবে। টোটাল আমাদের 2 বছরে 1000-এ পরীক্ষা দিতে হয়। আমরা প্রথম সেমিস্টারে 5টা পেপার পরীক্ষা দিচ্ছি 50 নম্বর করে। আমাদের এক একটি সেমিস্টারের বিভাজন হচ্ছে 250 নাম্বার। এবার আমরা দেখব যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল কি পরীক্ষা হয়। আমাদের এক একটা পেপার হচ্ছে 50 নম্বর। সেই 50টা আমাদের বিভাজন করে নিতে হবে। প্রথমে আমাদের 10 নম্বরে হবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, IA, শর্ট ফর্মে লিখলাম আমি এখানে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট IA, যেটা আমাদের 10 নম্বরে হবে। 5টা পেপারেই আমাদের 10 নম্বর করে টোটাল 50 নম্বর পরীক্ষা হচ্ছে। এবং তার সাথে আমাদের এক্সটার্নাল এক্সাম হচ্ছে 40 নম্বরে। এটা আমাদের লেখা পরীক্ষা হবে। এই আমাদের ইচ পেপার নম্বর বিভাজন। প্রত্যেকটি পেপারে আমাদের 10 যোগ 40 এভাবেই পরীক্ষা হবে। এরপরে আমরা দেখে নেব যে আমাদের এই 5টা পেপারে কি কি সিলেবাস আছে, কি কি বিষয় আমাদের পড়তে হচ্ছে। এরপর আমরা দেখব আমাদের প্রত্যেকটা পেপারে কি কি বিষয় রয়েছে। আমাদের সিলেবাসটা আমরা এক নজরে দেখে নেব। প্রথমেই আমি লিখে নেব CC। আমাদের 5টা CC আছে, সেই 5 ভাগে আমরা ভাগ করে নেব। CC 1.1, CC 1.2, CC 1.3, CC 1.4 এবং CC 1.5। প্রথমেই আমরা দেখব CC 1.1-এ আমাদের কি আছে। এখানে আমরা 4টি বিষয়, আমরা 1.1-কে 4 ভাগে বিভক্ত করে নেব। যেহেতু আমাদের এই পেপারে 4টি প্রশ্ন লিখতে হবে, 10 × 4। প্রত্যেকটা পেপারেই কিন্তু আমাদের এই নাম্বারের বিভাজনেই লিখতে হবে, 10 × 4। তো এটা আমরা ভাগ করে নিলাম 4টি ভাগে। প্রথমে রয়েছে আমাদের চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, চৈতন্য জীবনী। এগুলির আমাদের সময়কাল, রচনাকাল, গুরুত্ব এই সমস্ত বিষয় আমাদের পড়তে হবে। দ্বিতীয় ভাগে আমাদের থাকবে মঙ্গল কাব্য, যার মধ্যে আমাদের রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন এবং অন্নদামঙ্গল।
3 নম্বর ভাগে আমরা পাবো নাথ সাহিত্য, যেখানে আমাদের থাকবে নাথ সাহিত্য, ময়মনসিংহ গীতিকা বা পূর্ববঙ্গ গীতিকা এবং রোম্যান্টিক প্রণয় আখ্যান। এরপরে আমরা পাবো বৈষ্ণব পদাবলী। শাক্ত পদাবলী এবং কবিগান, টপ্পা, পাঁচালী। এই হচ্ছে আমাদের টোটাল সিসি 1.1-এর বিষয় বিভাজন। এবার আমরা আসছি সিসি 1.2। এখানেও আমাদের 3টি ভাগ রয়েছে। প্রথমেই আমাদের থাকছে চর্যাপদ, দ্বিতীয় ভাগে আমাদের থাকছে শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন। 3 নম্বর ভাগে আমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী। এগুলি কিন্তু আমাদের খুব খুঁটিয়ে পড়তে হচ্ছে। চর্যাপদের 10টি পদ আমাদের পাঠ্য, 10টি পদ আমাদের পাঠ্য, সেই কবিতাগুলো আমাদের পড়তে হবে। শ্রীকৃষ্ণ কীর্তনেও বংশীখণ্ড এবং রাধা বিরহ আমাদের পাঠ্য। বৈষ্ণব পদাবলীতেও বেশ কিছু পদকর্তাদের পদ আমাদের পাঠ্য বিষয়ের মধ্যেই অন্তর্ভুক্ত। এরপরে আমরা যাব সিসি 1.3-তে। সেখানে আমরা পাচ্ছি রামায়ণ, যেখানে আমাদের রামায়ণে পড়তে হচ্ছে আদিকাণ্ড ও লঙ্কা কাণ্ড। দ্বিতীয় বিভাগে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ বিজয়, তারপর আমাদের রয়েছে অন্নদা মঙ্গল প্রথম খণ্ড, অন্নদা মঙ্গল প্রথম খণ্ড। এখান থেকেও আমাদের প্রত্যেকটি বিষয় থেকে 10 নম্বর করেই প্রশ্ন আসছে, যে এখানে রামায়ণ থেকে 10 নম্বর, শ্রীকৃষ্ণ বিজয় থেকে 10 নম্বর, অন্নদা মঙ্গল থেকে 10 নম্বর। তো এখানে আমাদের টোটাল হচ্ছে মোট 30 নম্বর। আর বাকি যে 10 নম্বর থাকছে সেখানে কিছু টিকা আসতে পারে, সেখানে কিছু টিকা থাকছে। এবার আমাদের 1.4, সিসি 1.4। এখানে আমাদের পড়তে হবে গদ্য সাহিত্য ও সাময়িক পত্র। দ্বিতীয় বিভাগে আমাদের পড়তে হচ্ছে কবিতা, কাব্য, আখ্যান, কাব্য। 3 নম্বর বিভাগে আমাদের পড়তে হচ্ছে রঙ্গমঞ্চ, নাট্য সাহিত্য। চতুর্থ বিভাগে আমাদের পড়তে হচ্ছে বাংলা কথা সাহিত্যের ইতিহাস, কথা সাহিত্যের ইতিহাস। এখানেও আমাদের প্রত্যেকটা বিষয়ই 10 নম্বর করে থাকছে। গদ্য সাহিত্য সাময়িক পত্র থেকে 10 নম্বর, কবিতা, কাব্য, আখ্যান, কাব্য এগুলির থেকে 10 নম্বর, রঙ্গমঞ্চ নাট্য সাহিত্য থেকে 10 নম্বর এবং বাংলা কথা সাহিত্য থেকেও 10 নম্বর। এরপরে আমাদের যে লাস্ট বিষয় সিসি 1.5, এখানে আমাদের 2টি বিষয় রয়েছে। প্রথম হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য, যেখান থেকে আমাদের 2টি প্রশ্ন আসছে। মেঘনাদ বধ কাব্য কিন্তু পুরোটাই আমাদের পাঠ্য।
এখানে যে 9টি স্বর্গ রয়েছে প্রত্যেকটা স্বর্গই কিন্তু আমাদের পাঠ্য। এখান থেকে আমাদের 2টি প্রশ্ন আসছে 10 নম্বর করে, টোটাল 20 নম্বর। দ্বিতীয় বিষয় আমাদের সূর্যাবর্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি কবিতা এখানে আছে, তার মধ্যে নির্বাচিত 10টি আমাদের পাঠ্য। সেই সূর্যাবর্ত থেকে 10টি কবিতার থেকে যে কোনো 2টি কবিতা আসবে, সেটা 10 নম্বর করে এক একটা কবিতা, টোটাল 20 নম্বর। এই গেল আমাদের প্রথম সেমিস্টারের নাম্বার বিভাজনের তালিকা এবং বিষয়। আমাদের কিছু বই পড়তে হবে। কী কী বই আমাদের কাজে লাগবে সেটা একবার বলে নেওয়া ভালো। তো আমাদের এখানে সাহিত্যের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি বই, যেটি আমাদের খুবই উপকার করবে। সাহিত্যের ইতিহাস। দ্বিতীয় আমাদের মেঘনাদবধ কাব্য। তিন নম্বর বই আমাদের লাগছে সূর্যাবর্তের কবিতাগুলো। এটি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সঞ্চয়িতা বইটি আছে সেখানে কিন্তু এই কবিতাগুলি অনায়াসেই পেয়ে যাব। তোমাদের যদি এরপরে আরও কিছু জানার থাকে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের 18 তারিখ থেকে নতুন ব্যাচ প্রথম সেমিস্টারের জন্য শুরু হচ্ছে, তো সেখানে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানেই তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আরও ডিটেলসে আমি তোমাদের সমস্ত কিছুই পড়িয়ে দেব এবং আমার কাছে সমস্ত নোটস সব কিছুই তোমরা পেয়ে যাবে। সুতরাং তোমাদের বই কেনারও কোনো প্রয়োজন হবে না। যা যা প্রয়োজনীয় বই বা তোমাদের কবিতাগুলি সবই আমি তোমাদের ব্যাচে দিয়ে দেব এবং যা যা কবিতাও লাগবে সেগুলোও আমি তোমাদের PDF ফাইল করে তোমাদের ব্যাচে দিয়ে দেব। তো যারা আমার ক্লাস জয়েন করতে চাও তারা আমাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।